নমস্কার বন্ধুরা, আমি নবনীতা আজ আবারও হাজির হয়েছি তোমাদের সামনে নতুন স্বাদের একটি পমফ্রেট মাছের রেসিপি শেয়ার করার জন্য। আজকে যে পমফ্রেটের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, এটা কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই খুব সহজ সরল কতগুলো মশলা দিয়ে তৈরি করব, আর খেতে হবে কিন্তু একদম দুর্দান্ত স্বাদের। চলো তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। দেখো আজকে আমি পমফ্রেট মাছটা কীভাবে তৈরি করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে দেখবে। কিন্তু মাছটা ভালো করে কিন্তু বাজার থেকে কাটিয়ে আমি নিয়ে এসেছি, বাড়িতে নিয়ে এসে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। আর একটা জিনিস কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, যারা নতুন রান্না করছো, সমুদ্রের মাছে কিন্তু অন্যান্য মিষ্টি জলের মাছের তুলনায় নুন কিন্তু একটু কম দিতে হয়। আমি যখন প্রথম রান্না করতাম এই ভুলগুলোই করতাম। কিন্তু প্রথম আমি জানতাম না সমুদ্রের মাছের এতটা লবণ লাগে না, তাই অন্যান্য মিষ্টি জলের মাছের মতোই সমান পরিমাণ লবণ দিয়ে আমি মাখিয়ে রাখতাম। আর সেখানে রান্না করার পর দেখতাম যে খেতে অনেক বেশি নুন লাগছে। তাই তোমাদের যারা নতুন রান্না করছো তাদের জন্য এটা বললাম, আর যারা পুরনো রাঁধুনি তাদের তো কিছু বলার নেই। দেখো লবণটা একটু অল্প করে কিন্তু দেবে, লবণটা অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে খুব ভালো করে কিন্তু নুন হলুদটা ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। ভালো করে মাছের মধ্যে পরিষ্কার করে যদি নুন হলুদ মাখানো যায়, আর কাঁচা অবস্থায় কিন্তু মাছের মধ্যে যা লবণ ঢুকে যায়, রান্নার পর কিন্তু মাছের মধ্যে আর লবণ ঢোকে না। তাই নুনটা ভালো করে প্রথমেই মাখিয়ে নিতে হবে। পরিষ্কার করে দেখছো সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি দেখতে ভালো লাগার জন্য। এখন কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, অবশ্যই করে কিন্তু মাছ একটু সর্ষের তেলে রান্না করলে খেতে বেশি টেস্টি লাগে। তাই আমি সর্ষের তেল গরম করে নিয়ে দেখো এখন মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। খুব বেশি খড়িয়ে ভাজবো না, সেক্ষেত্রে আবার যে কোনো মাছই যদি একটু বেশি খড়িয়ে ভাজা হয় তাহলে কিন্তু মাছের টেস্ট যেমন নষ্ট হয়ে যায়, মাছের গুণগত মানও কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায়। মাছগুলো এখন খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি দেখো। আর বন্ধুরা তোমাদের আমি এই সময় বলে রাখবো, যদি তোমাদের এই রেসিপিটা আজকে আমার শেষ পর্যন্ত দেখে ভালো লাগে, অবশ্যই করে কিন্তু ভিডিওটা দেখে লাস্টে একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো। আর খুব বেশি ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও, এটুকু অনুরোধ আমি তোমাদের করব। এখন দেখো মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। দেখছো মাছটা আমি কতটা হালকা করে ভেজেছি, একদম একবারে ভাজা যায়নি, তাই আমি দুবারে ভেজে নিচ্ছি মাছগুলো। এখন দেখো সমস্ত মাছগুলোই ভেজে নিয়ে আবার ফিরে আসছি তোমাদের সামনে। এখানে দেখো আমি কিন্তু সর্ষেটা একটু আগে থেকেই ভিজিয়ে রেখেছি। আমি এখানে 2 চামচ সর্ষে নিয়েছি, দেখছো সর্ষের দানাগুলো একটু ভিজে গেছে, এতে করে কিন্তু পেস্টটা হয় খুব মসৃণ। আর শিলপাটায় বাটলে তো অবশ্যই আরও মসৃণ হয়, কিন্তু মিক্সিতে এইভাবে বাটবে খুব মসৃণ হবে। সর্ষেটা একটু আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম। 2 চামচ সর্ষে আর 1 চামচ দিলাম পোস্ত, 2টো শুকনো লঙ্কা দিয়ে সুন্দর করে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। এখন দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু, এটা প্রথম থেকেও দেওয়া যেত, আমি ভুলে গিয়েছিলাম তাই লাস্টে দিয়ে দিলাম। সুন্দর করে দেখো পেস্টটা তৈরি করে নিয়েছি, মাছ ভেজে তুলে নিয়েছি। আর মাছের যে অবশিষ্ট তেল ছিল তার মধ্যেই রান্নাটা করব। এতে দিয়ে দিলাম একদম অল্প করে একটু কালো জিরে ফোড়ন। গ্যাসটা যে অন করিনি সেটাই আমার খেয়াল নেই। এরপরে আমি ফোড়ন দেওয়ার পর ভাবছি কী ব্যাপার ভাজা হচ্ছে না কেন, তখন খেয়াল পড়ছে যে আমি তো গ্যাসটা অন করিনি, মাছটা ভেজে আর গ্যাসটা অফ করে দিয়েছি। এরপর আবার গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই। দেখো কালো জিরা অল্প করে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো, একটু ছোট ছোট কুচি করে নিয়েছি যাতে খুব ভালো করে গলে যায়। এখন দেখো খুব ভালো করে এর মধ্যে একটু লবণ দিয়ে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু টমেটোটা গলে যায়, তাই দিয়ে দিলাম অল্প একটু লবণ। এখন খুব ভালো করে টমেটোটা ভেজে নেব। খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে, তাতে করে কী হয় টমেটোটা যদি তেলের মধ্যে খুব ভালো করে ভাজা যায় তাতে কিন্তু রান্নার কালার আসে খুব সুন্দর। এখন দেখো টমেটো ভাজা হয়ে গেছে, বেশ সুন্দরভাবে গলে গেছে। এখন দিয়ে দিচ্ছি একদম অল্প করে 1/2 চামচের মতো ধনে গুঁড়ো, 1/2 চামচ দিলাম জিরে গুঁড়ো। এখন দিচ্ছি কালারের জন্য এটা দিচ্ছি, এটা লাল লঙ্কার গুঁড়ো নয়, এটা দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। কারণ আমি রান্নাতে অলরেডি মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি, মশলার মধ্যে তৈরি করে রেখেছি শুকনো লঙ্কা দিয়ে, আর দিলাম একদম অল্প করে 1 চিমটি একটু হলুদ। এখন এই মশলাগুলো দিয়ে একটু ভালো করে মশলাটা ভেজে নিতে হবে। খুব বেশিক্ষণ ভাজতে হবে না, 2 থেকে 3 মিনিটের মতো ভাজলেই যথেষ্ট। মশলাটা যখন খুব ভালো করে দেখছো
ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারা যাবে মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে গেছে আর একটা সুন্দর কালার এসেছে। তখন দিয়ে দেব সর্ষে আর পোস্তর যে পেস্ট তৈরি করে রেখেছিলাম কাজু বাদাম দিয়ে, ওই পেস্টটা দিয়ে দিলাম। এখন অল্পক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে, খুব বেশিক্ষণ কিন্তু এই মশলাটা ভাজা চলবে না, তাহলে কী হবে সর্ষে কিন্তু বেশি ভাজলে আবার তিতো হয়ে যায়, সেক্ষেত্রে আবার একদম রান্না গোলমাল হয়ে যাবে। অল্প করে একটু ভেজে নেওয়ার পরই আমি এর মধ্যে দেখো মিক্সির মাটির মধ্যে নিয়ে নিলাম একটু বেশি করে টক দই। এটা ডাইরেক্ট না দিয়ে যদি তোমরা এরকম মিক্সির বাটির মধ্যে দিয়ে একটু ফেটিয়ে নিয়ে দাও, দেখবে এটা একদম কিন্তু দুধের মতো হয়ে যায়, সেক্ষেত্রে একদম রান্নাটা খুব সুন্দর দেখতে হয়। ওই দই দিলে যে ছানা কাটা ভাবটা হয়ে যায় না, মিক্সির বাটির মধ্যে যদি দই ফাটিয়ে নিয়ে দেওয়া হয় একদম ছানা কাটা ব্যাপারটা আসে না। খুব সুন্দর করে একটু মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে যখন হালকা দেখা যাবে যে সুন্দরভাবে ফুটে আসলেই এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা তেল ছাড়ার ব্যাপার আসবে, তখনই অটোমেটিক বুঝতে পারবে যে মশলাটা তোমাদের খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। দেখো এখনও পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই করে কিন্তু একটু লাইক দিয়ে দিও। এখন দিচ্ছি এর মধ্যে অল্প একটু গরম জল। গরম জল দেওয়ার সাথে সাথে এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এবার আর কিছুই না, সাইজ করে একটু মাছগুলো দিতে হবে যাতে সমস্ত মাছগুলোর মধ্যে মশলাটার মধ্যে ডুবে থাকতে পারে, সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। ওই গ্রেভিটার মধ্যে যেন মাছগুলো একটু, দেখছো এই জন্যই আমি একটু চেপে চেপে এদেরকে মানে ডুবিয়ে দিচ্ছি আর কি। মাছগুলো সুন্দরভাবে দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিচ্ছি এখন। আর কিছুই না, গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় মিডিয়াম থেকে লোয়ে রেখে রান্না করে নেব 7 থেকে 8 মিনিট, ব্যাস তাহলেই কিন্তু হয়ে যাবে। কারণ যেহেতু এগুলো সামুদ্রিক মাছ, এগুলো রান্না করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, এমনি অনেক নরম হয় সমুদ্রের মাছ। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে কিন্তু আর রান্না করব না, গ্যাস অফ করে দিয়ে একদম ঢাকা দিয়ে রেখে দেবো। এতে করে কি হবে, কাঁচা লঙ্কার খুব সুন্দর ফ্লেভারটা কিন্তু রান্নার মধ্যে ধরে যায়। দেখছো কত সুন্দর রান্নাটা হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই করে কিন্তু বন্ধুরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও বন্ধু হয়ে, এটুকু অনুরোধ আমি তোমাদের করব। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দিও, কমেন্ট করো, শেয়ার করে আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না। আর